আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন হজে কিংবা উমরাতে যাই মসজিদুল হারামে, আবার সেখান থেকে মসজিদুল আকসা মদিনার মসজিদে, হজ কিংবা উমরাতে মক্কার হারাম শরীফে চামড়া পোড়ানো প্রখর রোদে কি পায়ের তলা পুড়ে যায়? কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহামহিম তিনি, যিনি তারই বান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যান, যার চারিদিকে আমি বরকত মহিমায় ঘিরে রেখেছি, যেন আমারই কতগুলো নিদর্শন আমি তাকে দেখাতে পারি। একথা সত্য সুনিশ্চিত যে একমাত্র তিনিই সবকিছু শোনেন এবং দেখেন। 3 নম্বর সূরা আল ইমরানের 96 এবং 97 আয়াত দুটিতে আল্লাহ বলেন, মানব সমাজের জন্য প্রথম যে ঘরখানা প্রতিষ্ঠিত করা হয় তা মক্কার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশ এবং মুবারক। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকাম ইব্রাহিম। এতে নিদর্শন রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। ওমান দাখালাহু কানা আমিনা, যে কেউ এর ভিতরে আসবে সে নিরাপদে হবে। মানব জাতির উপরে আল্লাহ তাআলার দাবি, এখানে আসার সামর্থ্য যার রয়েছে সে যেন হজ করে। যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ তাআলা জাহানের পরোয়া করেন না। তো ওমান দাখালাহু কানা আমিনা, মসজিদুল হারামে আপনি যদি প্রবেশ করেন, সৌদি আরবের প্রখর রোদ আমরা কিন্তু সবাই জানি, আর সেই রোদে আপনি যদি কোথাও খালি পায়ে যান তো অবশ্যই আপনার পায়ের তলাটা পুড়ে যাবে। কিন্তু মসজিদুল হারামে, মসজিদে আকসায় সেটি না। কোরআনের 36 নম্বর সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তাআলার নির্দেশ কি, তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন, তখন তিনি বলে দেন হও, ফায়াকুন, আর সেটা হতে চলে যায়। মসজিদুল হারাম আপনার আমার যুগে আজ আমরা যে কন্ডিশনে দেখছি, অতীতে এত উন্নত কন্ডিশনে ছিল না। আজকের এই চমকপ্রদ যে কন্ডিশন, আল্লাহ যেভাবে সাজসজ্জা হিসেবে এই মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা মদিনার মসজিদ, এই দুটি মসজিদকে যেভাবে সাজানোর সুযোগ দিয়েছেন সৌদি আরবের কর্তৃপক্ষকে, এর নেপথ্যে রয়েছে একজন এমন ব্যক্তি যার বাড়ি মিশর এবং মিশরীয় তিনি প্রকৌশলী, ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল। ইনি হারামাইন মক্কা মদিনা সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা এবং বাস্তবায়নের ভার নিজের কাঁধে তুলে নেন। এই সুবিশাল কর্মযজ্ঞ তত্ত্বাবধান করার জন্য সৌদি বাদশাহ, ওনার যুগে ফাহাদ এবং বিন লাদেন গ্রুপের সুপারিশ থাকা সত্ত্বেও তিনি কোনোদিন কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। মোটা অঙ্কের চেক ওনাকে দেওয়া হয়েছে। ওনার সততা এবং কাজের প্রতি আন্তরিকতা এমন যে তাকে বাদশাহ ফাহাদ এবং বাদশাহ আবদুল্লাহ সহ সকলের প্রিয় পাত্র এবং বিশেষ আস্থাভাজন করে তোলে। এই ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল মিশরীয় প্রকৌশলী, তিনি 100 বছরের মতো জীবন পেয়েছেন। তিনি বাকার বিন লাদেনকে বলেছিলেন, এই দুটি পবিত্র মসজিদের কাজের জন্য পারিশ্রমিক আমি নেব না, যদি নিই তাহলে আল্লাহ তাআলার সামনে গিয়ে মুখ দেখাবো কি করে। মৃত্যু পর্যন্ত তার
পুরোটা জীবন আল্লাহ তাআলার ঘর রক্ষণাবেক্ষণের জন্য উৎসর্গ করেন। অর্থ বলেন, খ্যাতি বলেন, যশ বলেন, মিডিয়ার যে সমস্ত মিডিয়ার পক্ষ থেকে তার কাছে অনেকবার আসা সত্ত্বেও তিনি এসব থেকে দূরে সরে তিনি তার 100 বছরের এই পুরা জীবনটাই মক্কা এবং মদিনার 2 মসজিদের সেবায় বিনিয়োগ করে গেছেন, মৃত্যুবরণ করেছেন। ওনার 100 বছরের জীবনে প্রকৌশলী হতে যতদিন সময় লেগেছে তারপর থেকে তিনি এই 2টি মসজিদের সেবায় নিজেকে বিনিয়োগ করে গেছেন। মক্কা মদিনার মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা এই 2টি মসজিদের মার্বেলের কাজের সঙ্গে ওনার জীবনের একটি বিস্ময়কর ঘটনা রয়েছে, যেটি আপনার এবং আমার শুনলে অবশ্যই ভালোই লাগবে। কারণ আমরা মসজিদুল হারাম যে কন্ডিশনে এখন দেখতে পাচ্ছি, এই কন্ডিশনে অতীতে না থাকলেও আমরা যখন সেখানে যাই এই প্রখর রোদে আমরা খালি পায়ে সেখানে চলাফেরা করি, কিন্তু আমাদের পায়ের নিচে চামড়া পোড়ানো প্রখর রোদ কোনো সমস্যা করে না। কারণ পায়ের নিচে যে মার্বেল পাথর, সে ব্যাপারে উনি চেয়েছিলেন মসজিদুল হারামের মেঝে তাওয়াফকারীদের জন্য এমন মার্বেল দিয়ে আচ্ছাদিত করে দিতে যার বিশেষ তাপ শোষণ ক্ষমতা রয়েছে। তো রবের ইসলামী কিংডমে আল্লাহ রাব্বুল আমিন কোথায় কোন ধরনের সম্পদ রেখেছেন কে জানে। এই বিশেষ ধরনের মার্বেল রবের ইসলামী কিংডমের সহজলভ্য নয়। এই ধরনের মার্বেল ছিল পুরা পৃথিবীতে কেবলমাত্র গ্রিসের ছোট্ট একটি পাহাড়ে। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল গ্রিসে গিয়ে পর্যাপ্ত পরিমাণ মার্বেল কেনার চুক্তি স্বাক্ষর করে মক্কায় ফেরত আসেন এবং সাদা মার্বেলের মজুদও চলে আসে। যথাসময়ে বিশেষ নকশায় মসজিদুল হারামের মেঝে সাদা মার্বেলের কাজ সম্পন্ন হয়। এর ঠিক 15 বছর পর সৌদি সরকার ওনাকেই মসজিদুল নববী, মসজিদুল আকসা, মদিনার মসজিদ, এই মসজিদের চারিদিকের চত্বরও একইভাবে সাদা মার্বেল দিয়ে ঢেকে দিতে বললেন। কিন্তু ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল দিশেহারা বোধ করলেন, কেননা ওই বিশেষ ধরনের মার্বেল কেবলমাত্র ইউরোপের দ্বার গ্রিসের সেই ছোট্ট জায়গা বাদে গোটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না, এবং সেখানে যতটুকু ছিল তার অর্ধেক তো ইতিমধ্যেই কিনে মক্কার হেরেম শরীফে কাজে লাগানো হয়ে গেছে। যেটুকু মার্বেল অবশিষ্ট ছিল সেটা মদিনার মসজিদের প্রশস্ত চত্বরের তুলনায় সামান্য। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল আবারও গ্রিসে গেলেন। সেই কোম্পানির সিইওর সঙ্গে দেখা করতে তিনি যান এবং দেখা করে জানতে চাইলেন ওই পাহাড় আর কতটুকু অবশিষ্ট রয়েছে। সিইও জানালেন 15 বছর আগে উনি কেনার পরপরই পাহাড়ের বাকি অংশটুকুই বিক্রি হয়ে যায়। এই কথা শুনে তিনি এতটাই বিমর্ষ হলেন যে উনি যে কফি খাচ্ছিলেন সেই কফি শেষ পর্যন্ত শেষ করতে পারলেন না। সিদ্ধান্ত নিলেন পরের ফ্লাইটে মক্কায় ফেরত যাবেন। অফিস ছেড়ে বেরিয়ে আসার আগে ওনার মনে হয়েছিল
আচ্ছা, আমি একটু সেক্রেটারির কাছে গিয়ে সেই ক্রেতার নাম ঠিকানা জানতে চাই যিনি বাকি মার্বেল কিনেছেন। যদিও এ কাজ অনেক দুরূহ কাজ, তবুও ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল পুনরায় অনুরোধ করলেন যে সেই মার্বেল যিনি কিনেছেন তার কি নাম ঠিকানাটা আমি পেতে পারি? তিনি অনুরোধ করলেন যে যদি একটু জানা যায়। কোম্পানির সেক্রেটারি কি করলেন? আশ্বস্ত করলেন যে আমরা রেকর্ড চেক করে তার নাম, ফোন নম্বর তালাশ করে আপনাকে দেওয়া হবে। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল চিন্তা করলেন যে এটি হয়তো আমি চেয়ে তাদেরকে লজ্জায় দিলাম। নিজের নাম এবং ফোন নম্বর রেখে তিনি যখন চলে আসলেন, তখন তিনি ভাবলেন যে 15 বছর পর তা জেনেই বা আর লাভ কি। পরদিন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই অফিস সেক্রেটারি ফোনে জানালেন, স্যার, আমি আপনার সেই ক্রেতার নাম ঠিকানা খুঁজে পেয়েছি। কামাল ধীর গতিতে অফিসের দিকে যেতে যেতে ভাবলেন, ঠিকানা পেয়ে বা লাভ কি, মাঝে তো অনেকগুলি বছর পেরিয়ে গেছে। অফিসে পৌঁছলে সেক্রেটারি ওনাকে সেই ক্রেতার নাম ঠিকানা দিয়ে দিলেন। ঠিকানা হাতে নিয়ে দেখেন ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল যখন তিনি দেখেন যে বাকি মার্বেলের ক্রেতা একটি সৌদি কোম্পানি। কামাল সেই দিনই সৌদি আরবে ফিরে গেলেন। সেখানে পৌঁছে তিনি কোম্পানির ডিরেক্টর অ্যাডমিনের সঙ্গে দেখা করতে চাইলেন এবং দেখা হলো। জিজ্ঞেস করলেন যে ওই 15 বছর পূর্বের মার্বেলগুলো দিয়ে তারা কি কাজ করেছেন, যা অনেক বছর আগে গ্রিস থেকে আপনারা কিনেছিলেন। ডিরেক্টর অ্যাডমিন প্রথমে কিছুই মনে করতে পারছিলেন না, কারণ এ তো 15 বছর আগের ঘটনা। তিনি কোম্পানির স্টক রুমে যোগাযোগ করে জানতে চাইলেন 15 বছর আগে গ্রিস থেকে আনা সাদা মার্বেলগুলো দিয়ে কি কাজ করা হয়েছে। তারা খোঁজ করে জানালো সেই সাদা মার্বেল পুরোটা স্টকে পড়ে আছে, কোথাও ব্যবহার হয়নি। কথা শুনে ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল শিশুর মতো ফোঁফাতে ফোঁফাতে কান্না শুরু করলেন। কান্নার কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনা কোম্পানির মালিককে খুলে বললেন। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল ওই কোম্পানিকে সৌদি সরকারের পক্ষে একটি ব্ল্যাঙ্ক চেক দিয়ে ইচ্ছে মতো অঙ্ক বসিয়ে নিতে বললেন। কিন্তু কোম্পানির মালিক যখন জানতে পারলেন যে এই সাদা পাথর, এই সাদা মার্বেলে মদিনার মসজিদ চত্বরে বাঁধানোর জন্য ব্যবহৃত হবে, তৎক্ষণাৎ তিনি এর বিনিময়ে মূল্য নিতে অস্বীকৃতি জানিয়ে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে এটা কিনিয়েছিলেন, আবার তিনি আমাকে এর কথা ভুলিয়ে দিয়েছেন, কেননা এই মার্বেল মদিনার মসজিদের উদ্দেশ্যে এসেছে। 14 নম্বর সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াফআলুল্লাহু মা ইউরিদ, আল্লাহ তাই করেন যা তার ইচ্ছা হয়। আর সূরা ইয়াসিন 36 নম্বরের
82 নম্বর আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন বলেন কুন ফায়াকুন। তো আল্লাহ একসময় কুন বলেছেন, সেই ফায়াকুন হতে এত সময় লেগেছে। আর মদিনার মসজিদ আল আকসা, মসজিদে নববী এবং মসজিদুল হারাম মক্কার, এই দুটি মসজিদের যে পাথরগুলি আজ আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা যে দাঁড়ালে চামড়া পোড়ানো প্রখর রোদে আমাদের পায়ের তলাতে কি দেয়? প্রখর রোদের তাপের বিপরীত কি দেয়? ওমান দাখালাহু কানা আমিনা, নিরাপত্তা দেয়, পা পুড়ে যায় না। আল্লাহ আমাদের সবাইকে বারবার মসজিদুল হারামে এবং মদিনার মসজিদে আকসাতে যাওয়ার তৌফিক দান করুন। এবং যখন আপনি আমি সেখানে যাব, বারবার যাই, সেই দোয়া আপনাদের সকলের জন্য করি। অবশ্যই ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল, যিনি এই অ্যারেঞ্জ করে এতটুকু মানুষের উপকার করে গেছেন, ওনার জন্য যেন আমরা 14 নম্বর সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে দোয়া করতে পারি, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে, আমার মা বাবাকে এবং সমস্ত মুমিনগণকে হিসাব নিকাশের দিন ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা আমাদের পূর্বে ঈমানের সাথে দুনিয়া থেকে চলে গেছে, তারা অবশ্যই তাদের স্থান পেয়ে গেছে। আপনাকে এবং আমাকে সেই ডেস্টিনেশন অর্জন করার জন্য অবশ্যই চেষ্টা সাধনা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন মেনে, কাবা মেনে, সকল নবী রাসূলদের প্রতিনিধিত্ব করতে যে জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন।